আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা জটিল কিছু ফার্মাকোলজিক্যাল ডেটা থেকে দারুণ একটা বিষয় জানব। আমরা দেখব কিভাবে একটা নির্দিষ্ট ওষুধ একেবারে আণবিক স্তরে গিয়ে অনেকটা মাইক্রোস্কোপিক সুপারহিরোর মতো আমাদের মস্তিষ্ক মেরামতের কাজ করে। আলোচনা শুরুতেই চলুন মূল উপাদান ভিনপোসিটিন বা ভিনপোসিটিনের সাথে একটু পরিচিত হয়ে নিই। এটি মূলত এমন একটি এজেন্ট যা বিশেষভাবে মস্তিষ্কের সেন্সরি এবং ভাস্কুলার রক্তনালীর পথগুলোকে টার্গেট করে তৈরি করা হয়েছে, আর সেখানে গিয়ে এটি প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে। সহজ কথায় এটি সরাসরি মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে বুস্ট করে। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। থাকছে কেমিটন পরিচিতি, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি, রক্তপ্রবাহ ত্বরান্বিত করা, এর 4টি প্রধান ব্যবহার, মাত্রা ও প্রয়োগ, এবং সবশেষে জরুরি কিছু সুরক্ষা সতর্কতা। 1 নম্বর পয়েন্ট, কেমটন পরিচিতি। চলুন ওষুধের একদম প্রাথমিক প্রোফাইলটা একটু দেখে নিই। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি কেমিটেন বা ক্যামিটন মূলত 5 মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে বাজারে পাওয়া যায়। এটি কমার্শিয়ালি খুব সহজলভ্য একটি প্রাথমিক চিকিৎসা, যা রোগীদের খুব সহজেই গ্রহণ করার সুবিধা দেয়। 2 নম্বর পয়েন্ট, মস্তিষ্কের শক্তিবৃদ্ধি। এই পর্যায়ে আমরা আণবিক স্তরের কার্যক্রমগুলো দেখব। এর ভেতরের রাসায়নিক প্রক্রিয়াটা কিন্তু সত্যিই চমৎকার। প্রথম ধাপে এটি গ্লুকোজ মেটাবলিজমকে আরও বেশি অ্যারোবিক বা বায়বীয় পথে নিয়ে যায়, যার ফলে হাইপক্সিয়া অক্সিজেনের অভাব সহ্য করার ক্ষমতা ম্যাজিকের মতো বেড়ে যায়। দ্বিতীয় ধাপে এটি মস্তিষ্কের শক্তির মূল উৎস, সে বিখ্যাত এটিপির ঘনত্ব বাড়িয়ে দেয়। আর তৃতীয় ধাপে এটি নরএপিনেফ্রিন, ডোপামিন এবং সেরোটোনিনের মতো অত্যন্ত প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটারগুলোর মাত্রাও বেশ বাড়িয়ে দেয়। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, রক্তপ্রবাহ বৃদ্ধি বা মাইক্রোসার্কুলেশন। প্যাথোলজিক্যালি বেড়ে যাওয়া রক্তের ঘনত্ব কমিয়ে এবং প্লেটলেট জমাট বাধাকে বাধা দিয়ে এই ওষুধটি মূলত আমাদের লোহিত রক্তকণিকাগুলোকে অস্বাভাবিক রকম ফ্লেক্সিবল বা নমনীয় করে তোলে। আর এর ফলে রক্তকণিকাগুলো মস্তিষ্কের অত্যন্ত সরু ও জটপাকানো জায়গাগুলো দিয়েও খুব সহজেই চলাচল করতে পারে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ইনভার্স স্টিল এফেক্ট বা ইনভার্স স্টিল এফেক্ট। ব্যাপারটা অনেকটা একজন অত্যন্ত স্মার্ট ট্রাফিক পুলিশের মতো। এটি সুস্থ টিস্যু থেকে কিন্তু রক্ত কেড়ে নেয় না, এমনকি স্বাভাবিক রক্তচাপেরও কোনো পরিবর্তন করে না, বরং এটি কঠোরভাবে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত বা ইস্কেমিক এলাকাগুলোতেই রক্ত ঘুরিয়ে দেয়। একেবারে পিনপয়েন্ট অ্যাকুরেসি। 4 নম্বর পয়েন্ট, এর প্রধান ব্যবহার। এতক্ষণ আমরা মেকানিজম জানলাম, এবার এর ক্লিনিক্যাল প্রয়োগগুলো দেখব। কেমিটন দিয়ে চিকিৎসা করা পরিস্থিতিগুলোকে মূলত 4টি প্রধান ভাগে ভাগ করা যায়, আর খেয়াল করলে দেখা যাবে এ সবকটি পরিস্থিতির মূল যোগসূত্র হল এগুলোর প্রতিটিতেই রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ মেরামতের একটা তীব্র প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ধরুন অ্যাকিউট সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি থ্রম্বোসিস বা অ্যাম্বোলিজম দ্বারা সৃষ্ট ধ্বংসাত্মক ইস্কেমিক প্রভাবগুলোকে সরাসরি মোকাবেলা করে। এটি স্ট্রোক বা মারাত্মক রক্ত চলাচলের ব্যাঘাতের পর মস্তিষ্কের কার্যক্ষমতা ফেরাতে দারুণ সাহায্য করে। তাছাড়া সেনাইল ডিসঅর্ডার বা বার্ধক্যজনিত নানা সমস্যার ক্ষেত্রেও এটি বেশ কাজ করে। বয়স্কদের আফাসিয়া বা ভাষাগত দুর্বলতা, ধীর চিন্তাশক্তি থেকে শুরু করে ঘুমের ব্যাঘাত পর্যন্ত বিভিন্ন উপসর্গ উপশম করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী মেকানিজম অফার করে। আর সবশেষে আমাদের সংবেদনশীল অঙ্গগুলোর ক্ষুদ্র রক্তনালীগুলোকে নিরাময় করার মাধ্যমে এটি ম্যাকুলার ডিজেনারেশনের মতো দৃষ্টিজনিত ব্যাধি এবং প্রেসব্যাকিউসিস ও টিনিটাস কানে অনবরত শব্দ হওয়ার মতো শ্রবণজনিত ব্যাধিগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয়। 5 নম্বর পয়েন্ট, মাত্রা ও প্রয়োগ। এই দারুণ ক্লিনিক্যাল বেনিফিটগুলো কিভাবে নিরাপদে প্রদান করা যায় সেটাই এখানে দেখার বিষয়। এই ডেটাগুলো থেকে অত্যন্ত কঠোর কিছু প্রোটোকল এবং স্পষ্ট নির্দেশিকা পাওয়া যায়, যেমন তীব্র বা অ্যাকিউট পর্যায়ে লক্ষণগুলোর উন্নতি না হওয়া পর্যন্ত ইনজেকশন বা ইনফিউশনের মাধ্যমে প্যারেন্টারাল চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এরপর মেইনটেন্যান্স হিসাবে দীর্ঘমেয়াদী মুখে খাওয়া ট্যাবলেট থেরাপি শুরু করতে হয়। এবার 6 নম্বর পয়েন্ট, জরুরি সুরক্ষা সতর্কতা। মেডিকেল প্রফেশনালদের এই গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলো অবশ্যই মেনে চলতে হবে। মনে রাখতে হবে, এটি অত্যন্ত কার্যকর হলেও গর্ভবতী রোগী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য কিন্তু এটা কঠোরভাবে নিষিদ্ধ। পাশাপাশি যাদের গুরুতর হৃদরোগ বা রিদম ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রেও এর প্যারেন্টেরাল ব্যবহার নিষেধ। এছাড়া ক্ষণস্থায়ী হাইপোটেনশন বা রক্তচাপ সাময়িকভাবে কমে যাওয়া এবং ট্যাকিকার্ডিয়ার মতো কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। সোর্স ম্যাটেরিয়াল থেকে পাওয়া সবচেয়ে সুনির্দিষ্ট এবং ক্রিটিক্যাল একটা সতর্কতা হল
হেপারিনের সাথে এর রাসায়নিক অসঙ্গতি। এর সোজা অর্থ হল ইনজেকশন দেওয়ার সময় কেমিটন এবং হেপারিন কখনোই কোনো অবস্থাতেই একই সিরিঞ্জে ব্যবহার করা যাবে না। এটি মেনে চলা একদম অপরিহার্য। ভিনপোসোটিনের মতো অণুগুলো ঠিক কিভাবে কাজ করে তা বুঝতে পারাটা চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যতের জন্য একটি গভীর চিন্তাভাবনার জন্ম দেয়, তাই না? আমরা মস্তিষ্কের রক্তপ্রবাহ নিয়ে যত বেশি জানছি ততই নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। কে জানে, বিজ্ঞানের সাহায্যে বার্ধক্যজনিত মস্তিষ্কের আর কি রহস্য হয়তো খুব শিগগিরই মেরামত করা সম্ভব হবে। আর এই কৌতূহল জাগানো প্রশ্নটি দিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণটির সমাপ্তি টানছি।